হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলে আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা, এই কৃষি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কৃষিকাজ করতে ইচ্ছুক। তো বন্ধুরা, কৃষিকাজ করতে ইচ্ছুক, তারপর বন্ধুরা আপনারা অভিজ্ঞতা না থাকার কারণে কৃষিকাজ করতে পারছেন না। সে সমস্ত লোককে বলবো তারা ঘরে না বসে বন্ধুরা আপনারা উদ্যোগী হওয়া শুরু করেন। তার বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন মূলত বন্ধুরা, সেই গাছটি হচ্ছে একটি ঢেঁড়স গাছ। তো বন্ধুরা, এই ঢেঁড়স যদি কাঁচা অবস্থায় ও ভাজি করা অবস্থায় খেতে পারেন তাহলে কিন্তু আপনারা বহুগুণ উপকার পাবেন। তো বন্ধুরা, এই ঢেঁড়স যদি আপনারা ভাজি করে খান তাহলে বন্ধুরা আপনাদের মুখে রুচি ফিরে আসবে খুব সহজেই। এই ঢেঁড়স একটি সুস্বাদু ও ঢেঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এবং কি বন্ধুরা, এই ঢেঁড়স দিয়ে যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুখের স্বাদ কয়েক গুণ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আপনাদের পেটের সমস্যা খুব সহজে দূর হবে এবং কি আপনাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, আপনাদের শরীর ও স্বাস্থ্য সব কিছু ঠিক থাকবে। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এই ঢেঁড়সের আবাদ আপনারা কিভাবে করবেন। তো বন্ধুরা, এই সর্বপ্রথম এই ঢেঁড়সের আবাদ করতে হলে বন্ধুরা আপনারা কি করবেন, আপনাদের যে জমিতে রয়েছে বন্ধুরা সেসব জমিতে আপনারা কি করবেন, সেসব জমিতে যত সব ঘাস রয়েছে সেগুলো পরিষ্কার করে নেন। তারপর বন্ধুরা সেসব জমিতে ইউরিয়া সার, পটাশিয়াম সার, বন্ধুরা আরও বিভিন্ন ধরনের ভিটামিনযুক্ত সার, বিশেষ করে বন্ধুরা সেসব জমিতে জৈব সার দিন। জৈব সার দেওয়ার ফলে বন্ধুরা সেই জমিতে মাটির মান বৃদ্ধি পাবে। তারপর সেই মাটিতে আপনারা যদি এই উন্নত মানের ঢেঁড়সের বীজ রোপণ করতে পারেন, সেই ঢেঁড়সের বীজ থেকে বন্ধুরা আপনারা অনেকগুলো ঢেঁড়স দেখতে পাবেন। একটি গাছের মাধ্যমেই আপনারা 1000 টাকা ইনকাম করতে পারবেন সহজেই। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।